দেশের আর্থসামাজিক অবকাঠামো উন্নয়নে যে অর্থ ব্যয় হয় তার প্রধান উৎস জাতীয় রাজস্ব খাত। ব্যয় নির্বাহ করতে প্রতি বছর যে পরিমাণ অর্থ প্রয়োজন সে অনুযায়ী রাজস্ব আদায় না হওয়ায় ঘাটতি থেকে যায় জাতীয় বাজেটে। এক্ষেত্রে সমস্যা হিসেবে বলা হয় কর প্রদানের সচেতনতা, সততা ও স্বতঃস্ফূর্ততার অভাব এবং সেবার পরিসর সম্প্রসারিত না করা সহ উচ্চ কর হার। এসব সমস্যা কাটিয়ে রাজস্ব আদায় বৃদ্ধি করার লক্ষ্যে রাজধানীতে এক সংলাপের আয়োজন করে ঢাকা কর অঞ্চল ১। এতে ব্যাংক, আর্থিক ও ব্যবসা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত থেকে বিভিন্ন পরামর্শ দেন কর আহরণে। একই সঙ্গে নতুন করদাতাদের সুবিধা দেয়া ও কর ব্যবস্থা জনবান্ধব করার পাশাপাশি এনবিআর এর রোডম্যাপ প্রকাশের দাবিও জানান তারা। সারা দেশে যত ট্যাক্স অফিসার আছে মানুষের কাছে চলে যেতে হবে। এটা যাওয়ার সবচেয়ে সহজ উপায় হচ্ছে ডিজিটালাইজ করে দেওয়া। মানুষ যাতে ঘরে বসে আপনি মোবাইলের মাধ্যমে, আপনি ইন্টারনেটের মাধ্যমে আপনি তার ট্যাক্সটা দিতে পারে। আমার দেশের মানুষ প্রতিটা 2টা ফ্লাইট ব্যাংককে যাচ্ছে, 1,10,000 টাকা দিলেও আপনি সিট পাবেন না। তাহলে ধরে নেন আরো কত মানুষ বেশি বেশি ট্যাক্স দিতে পারে আমাদের মধ্যে। আমরা যদি অ্যাওয়ারনেস করি এবং ওয়ার্কশপ এবং তাদেরকে বোঝাতে পারি এবং ফ্রেন্ডলি হয়ে যদি, তাহলে আমরা এটা আমার মনে হয় 1-2 বছরের মধ্যে একটা বিশাল একটা অর্জন আমাদের আসবে। ট্যাক্স জিডিপি রেশিও যে 10%, এটাকে বাড়াবার জন্য ওনার অফিস থেকে স্পেসিফিক কি ধরনের রোড ম্যাপ গ্রহণ করা হচ্ছে এই ব্যাপারটা আমরা জানতে পারলে আমরা উপকৃত হব। সভায় এনবিআর চেয়ারম্যান বলেন, 1 বছরের মধ্যে অফিসের সংখ্যা ও লোকবল বাড়িয়ে সেবার পরিসর বৃদ্ধি করা হবে। আমাদের অফিসের সংখ্যা বৃদ্ধির জন্য একটা পরিকল্পনা নিয়েছি। আমাদের ম্যান পাওয়ার বাড়ানো, যাতে করে আমরা অনেক লোকের কাছে যেতে পারি, আইডেন্টিফাই করতে পারি, সেই জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। সঠিকভাবে করদাতা শনাক্তে গঠন করা হয়েছে কয়েকটি কমিটিও। এছাড়া রাজস্ব আদায় বৃদ্ধিতে কর হার কমানোরও আভাস দেন তিনি। আমাদের ট্যাক্সের আওতা বাড়াতে হবে, প্রয়োজনে ট্যাক্স রেট কমিয়ে। আগামীতে রিয়েল এস্টেট বা সম্পত্তি হিসেবে ব্যক্তিগত জমির মূল্যের উপর কর আরোপ করার ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি কমানোর বিষয়ে আলোচনা চলছে বলেও জানায় এনবিআর। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।